আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা পুরাতন তেঁতুল গাছ, 115 বছর আগের তেঁতুল গাছ। দাদা দাদিজি দাদাজি মুখে শোনা যে ওখানে জিন ছিল। এখন পর্যন্ত ওখানে কেউ যায় না, এখন জঙ্গল পুরো ভর্তি হয়ে আছে। ওখানে আপনারা দেখতেই পাবেন যে ওখানে যাচ্ছি, ওখানে জঙ্গল হয়ে আছে। আমার একটা মামাতো ভাই এটা পাশে যে চলছে যাচ্ছে আমার সাথে, এ আমার মামাতো ভাই। এটা দুপুরবেলা, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত ভয়ঙ্কর জঙ্গল। চারিপাশে দূর দূরে কোথাও কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো ঘন জঙ্গল, যাবার কোনো রাস্তা নেই, যাবার কোনো রাস্তা নেই। এমন শিয়াল আর এই সব পশু যেগুলো জঙ্গলের মধ্যে থাকে, সেগুলো যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তাই খালি দেখতে পাওয়া যাচ্ছে। বাকিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো মানুষ যাওয়া আসার কোনো জায়গা এখানে নেই। দেখতেই পাচ্ছেন চলে এসেছি তেঁতুল গাছের কাছাকাছি। ওখানে দাদা দাদির মুখে শোনা যে ওখানে একটা লোক যাচ্ছিল, যেতে যেতে তেঁতুল গাছের তেঁতুল পেড়েছিল বা কুড়িয়েছে। আর একজন পাশে পাশে ওখানে একটা লোক ছিল যে ওনাকে বসতে বলছিল। লোক কি মানুষ যাই হোক জানি না ঠিক, তো একজন বসতে বলছিল, সে বসেনি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম এখানে তেঁতুল হাতের সামনে। ঠিক আছে, আমি টপিকটা বলছি, ওটা বলছি ঘটনাটা। তো দেখেন এই তেঁতুল গাছ, আর এখানে কেউ আসা যাওয়া করে না, একদম গাছ ভর্তি তেঁতুল হয়ে আছে। আমরাও দেখতে চাই যে এই তেঁতুল খেলে মানুষের কি ক্ষতি হতে পারে। সেই তেঁতুল গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি, আর এমনকি এই তেঁতুল পেড়ে আমি খাবো। এমনকি আমার মামাতো ভাই যে এসছে আমার সাথে, ওকেও দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে ওকে দেওয়া হচ্ছে। সেই ভয়ঙ্কর তেঁতুল গাছ, যেখান থেকে কেউ গেলে তার এই তেঁতুল যদি কেউ নেয়, তাহলে তার পেটে রোগ ব্যথা যে কোনো একটা প্রকারের কোনো রোগ ব্যাধি হয়ে সে মারা যেত, রোগে আক্রান্ত হতো। এই ঘটনাগুলো আমার দাদাজি এইগুলো বলেছে, বয়স্ক মুরব্বীরা বলে যে এই তেঁতুল গাছ ওখানে যাওয়াটা নিরাপদ নয়। আর সেই লোকের ঘটনাটা বলি। সেই লোক যা মানে যে তেঁতুল নিয়েছিল, তাকে পাশের লোকটা বলছিল যে এখানে তুমি বসো। তো সে তার কথা শুনে বসেছিল। সে বসে দেখে বলছিল যে এখানে আমার মাথা চুলকাচ্ছে, মাথাটা একটু ফাঁক করে মানে দেখো আমার কেন মাথা চুলকাচ্ছে। তো ভরা দুপুরবেলায় তেঁতুল হাতে করে নিয়ে সে ক্লান্ত অবস্থায় এখান থেকে যেতে তেঁতুলটা হাতে রেখে তার মাথা চুলকাতে গিয়ে দেখে না, মাথা চুল ফাঁক করে দেখছে যে মাথায় চোখ, অনেকগুলো চোখ। সে ওইটা দেখে সঙ্গে সঙ্গে এখানে একজন কাকাকে দেখলেন। ইনি অনেক দূর থেকে হাঁক মেরে বলছিল যে এখান থেকো না, এখান থেকে চলে যাও। তো আমরা রওনা দিয়েছি। তো চোখ যে ঘটনাটা বলছি, এটা এটা ছোট একটা ভিডিওতে আমি আসি না। আর আর যে কথাটা বলছিলাম, যে ওই লোকটা যখন চোখ দেখতে পেলো, তার মাথা ফাঁক করে দেখে না, চারিদিকে চোখ মাথার মধ্যে। তো সে বলছিল যে সে তখনই যে তেঁতুল নিয়েছিল সে তখনই জলদি উঠে পড়ে, উঠে চলে যেতে থাকে। আর তখন পিছন থেকে লোকটা বলে যে, বা আমি জানি না লোক কি কি বুড়ি কি মানুষ কে ছিল, তো
তিনি বলেন যে যেখানেই যাও না কেন, এখান থেকে কেউ যদি আমার জিনিস নিয়ে যায় তাকে আমি লক্ষ্য রাখি, সে যত দূরেই যাক না কেন। তারপরে সে ওখান থেকে আমলি গাছের ওখান থেকে চলে যায়। তেঁতুল গাছের ওখান থেকে চলে যাবার পরে বাড়িতে যেতে যেতে তার শরীর খারাপ, আর বাড়িতে গিয়ে তার মৃত্যু হয়ে যায়। পেটে যন্ত্রণা এবং বমি, এই দুটো কারণে মৃত্যু হয়ে যায়, সে মারা যায়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রথমেই চলে আসতে পারি। আসসালামু আলাইকুম।